হাই ভিউয়ার্স, আজকে আপনাদের দেখাবো যে এই যে পটাশ সারটা দেখতে পাচ্ছেন, এই পটাশ সারটা লাউ গাছে আপনি কয়বার এবং কখন দিতে পারবেন এবং কখন দিলে লাউর করা পচে যাবে, নষ্ট হয়ে যাবে বা আপনার কাঙ্ক্ষিত ফলনটা পাবেন না এবং লাউ গাছ দেখা যায় পাতাগুলি লালচে ভাব হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। তো এই পটাশ সারটা দেওয়ার একটা নিয়ম আছে। তো সেই নিয়মটা অনেকেই জানে না, আর যারা জানেন তারা তো অবশ্যই জানেন। তো এই পটাশ সার লাউ গাছের দেওয়ার এবং নিয়মটা আমি বলে দিব আজকে। তো প্রিয় দর্শক, এই যে আজকে এই যে লাউ গাছগুলি দেখতে পাচ্ছেন, এই গাছগুলো একেবারে চিকন হয়ে গেছে বর্ষার কারণে, কিন্তু আমি সার ঠিক মতন দিতে পারি না, প্রচুর বর্ষা গেছে। লাউ চারা প্রায় 2-3 বার লাগাইতে হয়েছে পলিথিনে লাউ চারা তৈরি করে। আজকে হচ্ছে 15 আগস্ট 2025 সাল। এখন কিন্তু প্রচুর বৃষ্টি হয়েছে প্রায় 1-1.5 মাস, লাউ গাছগুলি সুন্দর করতে পারি নাই। তো আগে সার দিতে পারিনি, আজকে রিং আকারে সার দিচ্ছি। তো এখানে আমি মূলত খৈল, মাইরা সার, ইউরিয়া, পটাশ, তারপর হচ্ছে ভিটামিন, দানাদার বিষ এইগুলি দিচ্ছি। তো আজকে এই ভিডিওতে শুধু আলোচনা করব যে পটাশ সারটা আপনি লাউ গাছে কয়বার দিতে পারবেন সর্বোচ্চ। তো এই যে পটাশ সারটা কিন্তু আপনি লাউ গাছ যখন গাছের মানে মাচায় উঠার আগ পর্যন্ত বা মাচায় উঠার পর যখন ফলন ধরবে, লাউ গাছটা যখন আপনি লাউয়ের যে মাছা আছে মাছায় ওঠার পর ফলন ধরা আগ পর্যন্ত এই পটাশ সারটা দিতে পারবেন। তো সেই পটাশ সারটা কয়বার দিবেন? 2-3 বার বা 3 বার দিতে পারবেন সর্বোচ্চ। তারপর কিন্তু আপনি এই পটাশ সারটা লাউ গাছে আর দিতে পারবেন না। যখন ফলন ধরা শুরু করবে তখন কিন্তু যদি এই পটাশ সারটা দেন, তখন কিন্তু আপনার এই লাউ গাছের যত কড়া করবে ওই কড়াগুলো কিন্তু নষ্ট হয়ে যাবে, পচে যাবে, আপনার কাঙ্ক্ষিত ফলনটা আপনি পাবেন না। তাই আপনারা অবশ্যই যখন পটাশ সারটা দিবেন সেই নিয়মটা অবশ্যই জানতে হবে। এবং পটাশ সারটার কাজটা কি, সেটা হচ্ছে আপনার লাউ গাছগুলি যদি এরকম চিকন থাকে তো সেটা মোটা করবে এবং গাছের গ্রোথটা বৃদ্ধি করবে এবং গাছের যে ভিটামিনের বা গাছের যে খাবারের যে চাহিদাটা পটাশ সার থেকে যেটা পায় সেই এটা গাছটা শোষণ করে আপনার যে কাঙ্ক্ষিত ফলনটা সেটা আপনি পাবেন। আর হচ্ছে যখন গাছে ফলন ধরা শুরু করবে তখন অন্য অন্য সার দিবেন। তখন মূলত বেশিরভাগই আমরা দিয়ে থাকি ডিএপি সারটা, এবং ডিএপি সারের সাথে আপনি ভিটামিন দিতে পারেন। এই যে এক্সাল একটা ভিটামিন আছে, এটা আপনি দিবেন। এটা ব্যবহার মাত্রাটা হচ্ছে 1 কেজি প্যাকেট, 20টা বিডের মধ্যে এই এক্সাল ভিটামিনটা দিতে পারবেন। তো আপনি সারের সাথে মিক্স করে দিবেন গাছের গোড়ায়, বা গাছ গোড়া থেকে 5-6 ইঞ্চি দূর দিয়ে দিতে হবে। আর হচ্ছে এই পটাশ সারটা লাউ গাছের গোড়ায় পড়লে গাছটা পচে যায়, নষ্ট হয়ে যায়, তাই দুধ দাই পটাশ সারটা দিতে হবে। তো সর্বোচ্চ 1 থেকে 2 বার বা সর্বোচ্চ 3 বার, এটা গাছের গ্রোথের উপর নির্ভর করে করবে পটাশ সারটা কয়বার দিবেন। আর এই ডিএপি সারটা কিন্তু আপনি একেবারে শেষ পর্যন্ত সময়টা দিবেন, কারণ হচ্ছে ডিএপি সারে গাছের কোনো ক্ষতি হয় না। এবং ডিএপি সারের সাথে যদি গাছের গ্রোথ একটু কম থাকে সেই ক্ষেত্রে আপনি সাদা যে ইউরিয়া সারটা আছে সেটা মাঝে মধ্যে একটু দিবেন। ইউরিয়া সার কিন্তু সবসময় দেওয়া যায় না, ইউরিয়া সারটাও একেবারে গাছের যখন ফলন ধরা শুরু করবে তখন বন্ধ করে দিতে হবে। তারপর গাছের গ্রোথের উপর ভিত্তি করে মাঝে মধ্যে একটু লাগতে পারে ইউরিয়া সারটা, কিন্তু ডিএপি সার এবং হচ্ছে আপনার খৈল, এই দুইটা কিন্তু আপনি কন্টিনিউ দিতে হবে। তো প্রিয় দর্শক, ভালো থাকবেন এবং ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও সবার আগে পেতে, এবং ভিডিওটি শেয়ার করে দিবেন।